কপি ভাজা দিদির জন্য হচ্ছে, আমার জন্য হচ্ছে। হ্যাঁ আমরা খাবো, আমি খাবো সবকিছু, সব কপি ভাজা আমি খেয়ে নেবো। দিদির জন্য দিবি না? হ্যাঁ দিদিকেও দেবো। তুমি রান্না করবে? করছি, দেখতে পাচ্ছ না? করো। উল্টা একটু উল্টে পাল্টে নিয়ে দাঁড়া, তুই হোক তাকে উল্টা গ্যাসটা কমিয়ে দে। মধ্যের গুলো হয়ে গেছে, আর এই কটা কমিয়ে দে, তারপর উল্টা ডালটা নাবিয়ে নি। যেটা বেগনি, তাই তো? আর এখানে আছে কলার বড়া ভাজা হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে, বেগুন ভাজা হচ্ছে। আর দিদু কি করছে? দিদু কি করছে? দিদু কি করছে? এটা পাটি সাপটা করবে বলে এটা পুরটা এটা তৈরি করছে। ও পাটি সাপটা, হে পাটি সাপটা হবে। আর কপি ভাজা দিদিকে। আর জানো আমার দিদির জন্য কপি ভাজাও আর বড়াও হচ্ছে, বুঝতে পেলে? কি মজা। দিদিকে খেতে দিতে হবে না? হ্যাঁ দিদিকে খেতে দিতে হবে রাত্রে। এরকম হলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর মা কপি বড়া করবে না? কপি আর মা আমি রাতে বেলা দুধ দিয়ে ভাত দিয়ে খাবো তো। ঠিক আছে। এই যে বাঁধাকপি হবে, ফুলকপি হবে, এখানে চাল কুমড়ো আর পেঁপে ভাজা হবে। হ্যাঁ সবকিছু হবে, সবকিছু। ডাল হয়েছে। হ্যাঁ সবকিছু হবে, সবকিছু ভাত হয়েছে। সবকিছু হবে। আর আমি দুধ দিয়ে কপি ভাজা দিয়ে খাবো বেশি করে। বিট্টু দাদা কি খাবে জিজ্ঞাসা করলি? বিট্টু দাদা কি খাবি? কপি ভাজা, মানে কপি ভাজা না বড়া না বেগুনি? কলার বড়া? হ্যাঁ। আর পাকা কলা দিয়ে বড়া হয়েছে। আর পাটি সাপটা হবে। পাটি সাপটা হবে, আবার ওই যে ইয়ে ভাজা, কপি ভাজা, কপি দিয়ে বেসন দিয়ে ভাজা, তারপরে বিট্টু জল খাচ্ছে, তারপরে বেগুন ভাজা, আর আমি কপি ভাজা খাচ্ছি, কাঁচকুমড়ি ভাজা। আর বাঁধাকপি ওইটা পকোড়া, বাঁধাকপির পকোড়া, ফুলকপির পকোড়া, ফুলকপির পকোড়া, ফুলকপি ভাজা, বাঁধাকপির পকোড়া। আর কে ভাজছে ওটা? বুনি ভাজছে, সবাই দেখছে। আর বুনি একটা বুনি ইয়ে করছে, গুলাগুলি। এই রে, তুই তো একটা দিদু। না আমিও তো বুনি। ওটা দিদুর বুনি তো। তিন বোন। আর বড় ফুকি গেল কোথায়? ওই তো মনে ওখানে বসে আছে। এবার না বড় ফুকি অনেক গল্প করতে গেছে। এগুলো কেন নাদিনী গুলো, ওর যে নাদিনী বুনি, ওরা তিন বোন আর চারটে, আর আমাদের ফুকার মেয়ে পাঁচটা। আরে তুমি বসো, না হলে মাসি উঠু। দুজনের মুখ দেখা যাচ্ছে না। সাতটা হবে, সাতটা বুনি। ওর মেয়ে এখনো দেরি আছে। ওর মেয়ে বিয়ে, ওর মেয়ে এখন বিয়ে। ও না, আমাদের এই সুজি দিয়ে আমার শাশুড়ি শিখিয়েছিল। আমরা ওরকম করে দিয়ে চালের গুঁড়ো দিয়ে ওইটা বেশি খেতে ভালো লাগে। তাই করে খাওয়াবে একদিন। এটা তুই সন্দেশ আছে তো। যে পাটি সাপটা হয়ে গেছে, কলার বড়া, কপি ভাজা, বেগুনি সব হয়ে গেছে। ও এইগুলো ভেজে নিব, ওটা তুলে না, এটা ভেজে নিবি, তাহলে ভেজে ওটা তুলে না, এটা দিয়ে দিবি, শুকনো হলুদ দিয়ে দিবি, হয়ে যাবে। ওকে না ইয়ে করু বাবা, যদি আমরা মরে যাই সেই ছবিগুলো দেখবি। বিয়ান খাবে বলে তাড়াতাড়ি করছি, ভালো তাড়াতাড়ি ভেজে দিচ্ছি। তোমার বাড়ি আছে তো আনলো না গো? না আমি বললাম যে না, পুজোর সময় গেল না তো বলেছে যে পায়খানা না, যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাথরুমটা দূরে বলে, এই জন্য বললো যাবো না। নাহলে যাওয়ার ইচ্ছা ছিল জানো লক্ষ্মী পূজায়, কিন্তু বলছে তোমাদের বাথরুমটা অনেক দূরে। যেতে পারতাম, তখন শরীর খারাপ তো না, তখন অনেকটা ভালো ছিল, একটা খারাপ ছিল না। মালদীপুরে গিয়েছিল আমাদের গুরুর বিয়ে, আমরা বিয়ানকে নিয়ে এসে কি মজা, আমার ভাইয়েরা সব। তারপরে আবার ওই বাবা হরিনাম শুনবে, হরিনাম শুনবে। মানে বাবাকে বললাম তো একদিন আসার জন্য, বাবা তো এলো না। তো তো বাবা বলে আলু পেতেই চলে যাবো। না বাবা সুস্থ হোক দিয়ে যাবো। দিয়ে এসেছে তো আমার ইয়েতে এটাই